অবস্থা এটা, গালে টালে সব মেখে। এদিকে ওদিকে দরজা দেওয়া রয়েছে, কোনো দিক দিয়ে যেতে পারছে না। কেমন আছো সবাই? তোমাদের স্বাগত বনানী গল্প ঘরের একটি নতুন ভিডিওতে। রনি স্কুলে চলে গেছে, ওর বাবা গেছে ওকে দিয়ে আসতে। রনি স্কুলে চলে যাওয়ার পর ঘরে এসে দেখি তিশানও উঠে পড়েছে ঘুম থেকে। তো ভাবলাম বিছানাটাই আগে গুছিয়ে নিই, তারপর অন্য কাজের দিকে যাই। তাই আমি আর তিশান দুজনে মিলে বিছানাটা গোছাচ্ছি। ও আমার কাজ এগিয়ে দিচ্ছে নাকি আমার কাজ বাড়াচ্ছে। দেখেছেন দুষ্টামিটা? ও এখন এই বালিশগুলো সরিয়ে দিয়ে বালিশের ওইখানে ওপরে উঠে সুইচ বোর্ডের ওই সুইচগুলো দেবে, ওই জন্য সরিয়ে দিচ্ছে। মায়ের সঙ্গে কাজ করতে করতে বাচ্চারা তার কাজ আরো বাড়িয়ে দেয়। ও এখন এখানে বসে খেলবে। কি যাবে না কিন্তু, পড়ে যাবে কিন্তু। এদিকে আসো। দেখো হয়ে গেছে বিছানাটা গোছানো। এখন দেখি গিয়ে তিশানকে খাওয়াবো, আবার ওর বাবা চলে আসবে, তার আগে সেগুলো রান্নাগুলো করতে হবে। দেখুন একবার এটার কাণ্ড দেখুন। এটা রেখে এটা হাতে দিয়ে আমি একটু ওইদিকে কাজ করতে গেছি, এসে দেখি এটা খুলে পুরো গায়েটায় মাখিয়ে কি অবস্থা করেছে। এই দেখুন কি অবস্থা এটার, গালে টালে সব মেখে। চলো চান করবে, চলো চান করবে। কি আবার কাঁদু আবার আমার গায়েও লাগিয়ে দিল। চলো চান করবে, চলো চলো তাদের চলো। কেঁদে কি হবে, চলো। কি এখানে চান করবে? জল এসছে দাঁড়া দেখি। জল আসেনি এখনো। চলো ঘরেই চান করবে, চলো। না এখানে চান করো, এখনো জল আসেনি, দেখো আমি ঘোরাচ্ছি তো, জল আসেনি তো। একটু গায়ে সাবান না দিলে হবে না, চলো। পড়ছে জল, পড়ছে, চলো। দেখেছো এত জিদ হয়েছে না ছেলেটার। চলো জামা খোলো। চান করানো হয়ে গেছে, এখন মাথাটা ঠিক করে মুছিয়ে দিয়ে তারপর সাজুগুজু করিয়ে দেবো। আর ছোট্ট বাবাটা পাউডারটা নিয়ে মোবাইলের ওপর ফেলছে। কি হচ্ছে এটা? খালি দুষ্টুমি। দাঁড়াও, অফ একটু পথে দাও। দেখেছো মোবাইলটার উপরে কি করছে? নোংরা হয়ে যাচ্ছে না মোবাইলটা? সাজুগুজু হয়ে গেছে, এখন একটু চেষ্টা করছি দেখি ঘুমায় নাকি।
ঘুমিয়ে পড়েছে। আজকে রান্নাবাড়ি প্রায় হয়েই আছে, কারণ সকালবেলা একটু মিস্ত্রি কাজ করবে বলছিল, রাজমিস্ত্রি কাজ করার কথা ছিল, পরে আসেনি অবশ্য, কালকে আসবে বলছে আবার। তো সেই জন্য সকাল সকাল উঠে আজকে রান্নাবাড়িটা সেরে নিয়েছিলাম, যদি আবার মানে সারাদিন যদি রাজমিস্ত্রি কাজ করে ওদিকে দেখবো নাকি একে দেখবো না রান্না করব, ওই জন্য রান্নাটা সেরে রেখেছিলাম। তো সেই জন্য এখন তো আর রান্নাবাড়ি নেই, ও ঘুমিয়ে পড়েছে। এখন দেখি আমিও একটু স্নান করে আসি, স্নান করে এসে তারপর টুকটাক কাজ আছে সেগুলো সারবো, ঘুমিয়ে থাকতে থাকতে চানটা করে আসি। স্নান টান করে এসছি, ভাবলাম কিছু জামা কাপড় আছে ওগুলো একটু গোছাবো। উঠে পড়েছে কি ব্যাপার স্যাপার, ওর ঘুম একদম হালকা, একটু আওয়াজ হলে কিছুর মানে ঘরে কেউ কোনো কথা বললে তার আওয়াজেই উঠে পড়ে ঘুম থেকে, এবার কান্না করছে। ওই ও বাবা, ও বাবা, ওরে বাবা, হ্যাঁ বেরো বেরো বেরো। হ্যাঁ কি ওগুলো দেখতে পেয়েছো? উঠেই পিছনে দুষ্টমি খেলা শুরু হয়ে গেল। কি 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 করবো এটা, কি করবো, কি হ্যাঁ চলো, উঠে যখন পড়েছে তখন আগে খাইয়ে দিয়ে নি। কি 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 আগে খাইয়ে দিয়ে নি, তারপর একটু জামাকাপড়গুলো যদি গোছাতে পারি, তাহলে দুদিন ধরে জামাকাপড় শুধু ধুয়ে দিই, গোছাতে পারি না। এর জন্য কত জামাকাপড় গোছানো মানে পরে রয়েছে, গোছায়নি। শুধু ওকে কোলে নিয়ে ঘোরো, ওর সঙ্গে খেলা করো, আমার কোনো কাজ নেই। দেখো পড়ে যাবে, পড়ে যাবে, দেখো এদিক দিয়ে পড়ে যাবে, ঢুস করে পড়ে যাবে। এখন কি হবে, কি হবে, কি হবে, কি হবে? চলো 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 চলো, পড়ে যাবে, পড়ে যাবে বাবা, পড়ে যাবে। চলো 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 চলো, ভাত খেয়ে নি। ওকে খাইয়ে দিয়ে এলাম, এখন ওই ঘরে বসে খেলা করছে। তাই ভাবলাম এদিকে একটু জামাকাপড়গুলো গুছিয়ে নিই। এই জামা কাপড় ভাঁজ করতে করতে একটা জিনিস খেয়াল হয়, এই ছেলের জামা কাপড়গুলো আগে ছোট ছোট জামাগুলো পরতো তিশানের, এখন সেগুলো বড়, আস্তে আস্তে বড় জামা কিনতে হচ্ছে। মানে এতে মানে এগুলোতে বোঝা যায় যে ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। মানে এইগুলো একটা ভীষণ মানে কি বলবো, মানে ভালো, মানে একটা মানে ভীষণ একটা ভালো একটা অনুভূতি। মানে এইভাবেই তো বোঝা যায় যে বাচ্চাগুলো কিরকম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে জামাগুলো বড় বড় কিনতে হচ্ছে। হয়ে গেছে জামা কাপড় গোছানো, এবার এগুলোকে একটু গুছিয়ে রাখি, দেখি আর ওটা ওদিকে কি করছে। কি করব না, বাইরে যাওয়া হবে না, না ঘুমিয়ে উঠে ঘুমিয়ে উঠে খেয়ে দে, ব্যাস ওর এনার্জি একদম বেড়ে গেছে, এখন ঘরে থাকবেই না। হেই চলে গেল, এদিকে দরজা বন্ধ করে রেখেছি, বলছে যা। কি বন্ধ, বলো খোলো, দরজা খোলো। এক্ষুনি হাম্বাইলো কিন্তু,
এদিকে ওদিকে দরজা দেওয়া রয়েছে, কোনো দিক দিয়ে যেতে পারছে না। যেতে দিচ্ছে না, কেউ যেতে দিচ্ছে না। তাকাও তাকাও, ওই আবার চলে গেল। এই মশা কামড়াবে, মশা ওই পাশে মশা কামড়াবে। শোন, একটু টাইম যদি ও চুপ করে যদি ঘরে একটু বসে, খালি এ ঘর ও ঘর, এটা ধরবে সেটা ধরবে, ওর এই চলছে। ওই জন্য তো ওকে রেখে একটা কোনো কাজ আমি করি না, যদি ব্যথা পেয়ে যায়। দেখে আসি আবার কি করছে। এই এখন বিকেলের একটু টিফিন বানিয়ে নিয়ে এসছি, দেখেই কি খুশি, ও খাবে। এই যে হ্যাঁ, কি তুমি খাবে? হ্যাঁ তোমার জন্য করেছি তো, তুমি খাবে না? আচ্ছা বন্ধুরা, আজ এখানেই রাখছি, ওকে খাইয়ে নিই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।